ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, বর্ডার সিকিউরিটি ফোর্সে 1121 হেড কনস্টেবল নিয়োগ, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, যেখানে বলা হচ্ছে রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক পদে 1121 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স হতে হবে 23 সেপ্টেম্বর 2025 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 24 আগস্ট 2025 সকাল 11টা থেকে 23 সেপ্টেম্বর 2025 মধ্যে। যেখানে পদ অনুযায়ী যোগ্যতা হেড কনস্টেবল রেডিও অপারেটর মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে 2 বছরের ITI সার্টিফিকেট পাস থাকতে হবে। কমপক্ষে 60% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এখানে হতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 910টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে বেতন দেবে 25,500 থেকে 81,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। এরপর হচ্ছে হেড কনস্টেবল রেডিও মেকানিক মাধ্যমিক বা সমতুল পাস, সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন, জেনারেল ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রিপারেশনস অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনফো টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স, কম্পিউটার ইকুইপমেন্ট মেনটেন্যান্স, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং টেকনিশিয়ান, এইসব জানতে হবে। তো এখানে ITI পাস হতে হবে, এইসব ট্রেডে ITI পাস হতে হবে। এবং বলা হয়েছে যে কমপক্ষে 60% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এখানে হতে হবে। শূন্যপদ আছে 211টি। বেতনক্রম বলা আছে 25,500 থেকে 81,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা দেবে। শারীরিক মাপঝোপ হতে হবে, ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে 168 সেমি হতে হবে, এবং বলা আছে মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 157 সেমি। তো যারা যারা আবেদন করতে চাইছো বা আরও বিস্তারিত দেখতে চাইছো তারা অফিসিয়াল এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। ওয়েবসাইট আছে https://rec.bsf.gv.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ব্যাংক অফ মহারাষ্ট্রে 500 অফিসার, যেখানে ব্যাংক অফ মহারাষ্ট্র জেনারেলিস্ট অফিসার স্কেল 2 পদে 500 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 আগস্ট 2025 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 60% নম্বর সহ OBC তপশিল সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের খেলায় 55% যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে, এবং চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে। CM বা CFA বা ICWA পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 31 জুলাই 2025 22 থেকে 35 বছরের মধ্যে। OBC প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বেতন দেবে 64,820 টাকা থেকে 93,960 টাকা। শুরুতে 6 মাসের প্রবেশন। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.bankofmaharashtra.in। এই ওয়েবসাইটে গিয়ে বিষয় বিস্তারিত দেখে নিতে পারে। পরবর্তী ইস্টার্ন কোলফিল্ডে 1123 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে বলা হয়েছে কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা থাকতে হবে, এবং ট্রেড অনুযায়ী শূন্যপদ, মোট শূন্যপদ আছে 843। মাইনিং ইঞ্জিনিয়ার টোটাল শূন্যপদ রয়েছে 643, সিভিল ইঞ্জিনিয়ার 50, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 50, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 50। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 8,000 টাকা, এবং PGPT কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি হতে হবে। এখানে আর কি যারা ডিপ্লোমা এবং ডিগ্রি আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://nurseeducation.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী
খবর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 976 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে 976 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। প্রার্থীদের অবশ্যই 2023-24 2025 সালে গেট পরীক্ষায় বৈধ স্কোর কার্ড করে থাকতে হবে। বয়স হতে হবে 27 সেপ্টেম্বর 2025 অনুযায়ী 27 বছরের মধ্যে। ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। বেতনক্রম প্রত্যেক মাসে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। অনলাইনে দরখাস্ত করতে হবে 28 আগস্ট 2025 থেকে 27 সেপ্টেম্বর 2025 মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছো আরও বিস্তারিত তোমরা এখানে দেখে নিতে পারবে। এখানে দেখে নিয়ে তোমরা আবেদন করবে। যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে ওয়েবসাইট আছে www.aai.aero, এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ রাজ্যে 108 সিভিল জাজ, যেখানে রাজ্যে 54 সিভিল জাজ এবং রাজ্যে আরও 54 সিভিল জাজ নেবে। যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023 মাধ্যমে সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদে 54 জন নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 22 আগস্ট 2025 থেকে 21 সেপ্টেম্বর 2025 বিকেল 3টের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে ডিগ্রি পাস হতে হবে ও কেন্দ্র এবং রাজ্য সরকার বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম এখানে নথিভুক্ত থাকতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অনলাইনে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ভারত হেভি ইলেকট্রিক্যালসে 515 নেবে, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে নেবে, যেখানে 515 জন নেবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, কমপক্ষে 60% নম্বর সহ। তপশিলি জাতি উপজাতি হলো 55% নম্বর সহ। এনসিটিই বা আইটিআই পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাস এখানে হতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে https://careers.vel.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী কলকাতা পৌরসভায় পরিবেশ বন্ধু, যেখানে বলা আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিবেশ বন্ধু পদে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 21 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর 2025 মধ্যে। যোগ্যতা প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বাইরের কাজ করতে পারদর্শী হতে হবে। বয়স হতে হবে 39 বছরের মধ্যে। তো এখানে বলা হয়েছে এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা এখানে দেখতে পাচ্ছ যে ওবিসিরা 3 বছর, তপশিলি উপজাতি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়স হতে হবে ঊর্ধ্বসীমা 45 বছর, বেতন পে লেভেল 1 অনুযায়ী। আবেদন অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারো। পরবর্তীতে দেখছো কলকাতা পৌরসভায় কনজারভেন্সি মজদুর, যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কনজারভেন্সি মজদুর পদে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 21 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর 2025 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি ভাষা লিখতে পড়তে জানতে হবে এবং এখানে বলেছে বয়স হতে 18 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বেতনক্রম পে লেভেল 1 অনুযায়ী। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপরে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের নিয়োগের পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের আয়োজিত সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নিয়োগের পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ এখানে বলেছে 12 অক্টোবর 2025। সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রেস আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 নিয়োগের ফাইনাল কম্পিটিটিভ পরীক্ষার সম্ভাব্য তারিখ 15 অক্টোবর 2025। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নিয়োগের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ 30 নভেম্বর 2025। কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2025 নিয়োগের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ 1 ফেব্রুয়ারি 2026। ওয়েবসাইট হচ্ছে www.prb.wb.gov.in। পরবর্তী রেলে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তো যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই দেখে নিতে পারবে। যেখানে কলকাতার জন্য https://rrbkolkata.gov.in, মালদার জন্য https://rrbmalda.gov.in, আর শিলিগুড়ির জন্য https://rrbmalda.gov.in।
rrbsiliguri.gov.in এখানে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।